আজকে আমি দেখাবো কিভাবে একটি ফেক এনআইডি কার্ড তৈরি করতে হয়। ফেক এনআইডি কার্ডটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখতে হবে রিমুভ ব্যাকগ্রাউন্ড বা রিমুভ বিজি। তো লিখে নিলাম রিমুভ বিজি। তারপরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপরে আপলোডে ক্লিক করে যে কোনো একটা ছবি বেছে নেবেন, যেটা আপনার ভোটার আইডি কার্ডে হবে বা আপনার এনআইডি কার্ডে হবে। তো আমি একটা ছবি বেছে নিলাম। তারপর ছবিটি অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। মনে রাখবেন, ভোটার আইডি কার্ডের ছবি দিতে হলে ওটার ব্যাকগ্রাউন্ড যাতে রিমুভ হয়। এই যে হয়ে গেছে। তো এটা আমি ডাউনলোড করে নেব। নিচে ডাউনলোড অপশন আছে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে নতুন একটি ইন্টারফেস নেবেন। এইখানে লিখবেন গ্যামিটিসা GAMITISA। দেখবেন নতুন একটি ইন্টারফেস আছে। এখানে দেখেন নিচে লেখা আছে ফেক এনআইডি কার্ড মেকার বিডি। তো আমরা ফেক এনআইডি কার্ড মেকার বিডিতে ক্লিক করব। তারপর একটি ডিসক্লেইমার দেওয়া আছে। তো ডিসক্লেইমারটি হলো, কার্ডটি শুধু ফেসবুক এবং অন্যান্য ওয়েবসাইট ভেরিফাই এর কাজে ব্যবহার করবেন, কোনো অবৈধ কাজে কার্ডটি ব্যবহার করবেন না। তো ডিসক্লেইমারটা আপনারা পড়ে নেবেন। তারপর নিচে আসার পরে এখানে দেখেন লেখা আছে নেম ইন ইংলিশ। তো নামটা ইংলিশে লিখতে বলছে। তো নামটা আপনারা উপরের নামটা ইংলিশে লিখে দিবেন। তারপর এইগুলো স্টেপ বাই স্টেপ করে নেবেন। এই সিগনেচারটি আপনারা ইংলিশে লিখে দেবেন। তো আমি আমার সিগনেচারটি লিখে দিচ্ছি সংক্ষেপে আলি। তারপর ডেট অফ বার্থ, আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন ওটা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা নির্দিষ্ট বয়স দিয়ে দিচ্ছি 2002 মার্চের ডিসেম্বর। ডান। তারপর এনআইডি কার্ড নাম্বার, নিচে দেখেন এনআইডি কার্ড নাম্বার মূলত 13 ডিজিটের হয়ে থাকে। তো আপনার 13 ডিজিটের যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন। নাম্বারটি যেন 13 ডিজিটের হয়। তো আমি যে কোনো 13 ডিজিটের একটি নাম্বার দিয়ে দিলাম। তারপর নিচে দেখেন বাসা বা হোল্ডিং মানে বাসার নাম্বার বা হোল্ডিং নাম্বার। তো এইখানে আমি আপনার হ্যাশট্যাগ দিয়ে লিখে নেবেন। তো
তারপর গ্রাম গ্রাম দিয়ে দিবেন এখানে। এইখানে দেখেন কার্ড প্রদানের তারিখ, তো কার্ড প্রদানের তারিখটা আপনারা পিছিয়ে দিয়ে দিবেন। তো যেমন 2020 বা 19 মার্চ, তো এইখানে যে কোনো একটা তারিখ বসিয়ে দিবেন। তারপর নিচে দেখেন চুজ ফাইল, যে ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি, তো ওই ছবিটা আপনার বেছে নিতে হবে, বা যেটা আপনার ভোটার আইডি কার্ডে হবে। তো এই যে আমি আমার ছবিটা বেছে নিলাম। তো এই ছবিটা বেশি বড় হয়ে গেছে, তাই এটাকে আমরা ক্রপ করে ছোট পাসপোর্ট সাইজের করে নেব। তো আমি গ্যালারিতে চলে যাব, তারপর এটাকে আমরা পাসপোর্ট সাইজ করে নিলে ভালো হবে। তো এটা ক্রপ করব। তো আপনারা ভালোভাবে করে নেবেন। যদি পাসপোর্ট সাইজ ছবি করার কোনো ভিডিও লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তারপর চুজ ফাইলে গিয়ে এই ছবিটা আবার চুজ করে নেব, বা ছবিটা ভালো হয়নি অন্য একটা ছবি নেব। আমি এই ছবিটা একটু চুজ করে নেব। ছবিটা চুজ করে নেব, তারপর সাবমিটে ক্লিক করব। ও সরি, এখানে হোল্ডিং নাম্বার বাংলা, হোল্ডিং নাম্বারটা আপনার বাংলা দিতে হবে, তো আমি এখানে ভুলে ইংলিশে দিয়ে ফেলেছি। তো এখানে আমরা এটা কেটে দিব, এটাকে কেটে দিয়ে বাংলায় লিখব। তো এটাকে বাংলায় লিখে নেবেন, বাংলায় যে কোনোভাবে 91 দিয়ে বা যে কোনো একটা। তারপরে আপনার এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে আবার এই ডিসক্লেমারটা আছে, যে ডিসক্লেমারটা হলো কার্ডটি শুধু ফেসবুক এবং অন্যান্য ওয়েবসাইটে ভেরিফাই করার কাজে ব্যবহার করবেন। তো এখানে দেখেন আমাদের এনআইডি কার্ডটি রেডি হয়ে গেছে। তো এনআইডি কার্ডটি ভালো মতো দেখে নেবেন, এবং তারপর দেখেন নিচে লেখা আছে ডাউনলোড। তো ডাউনলোডে ক্লিক করবেন, এরকম একটি অ্যাড আসবে, তো অ্যাডটি কেটে দিবেন। তারপর নিচে দেখেন ডাউনলোড, তো ডাউনলোডে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। তারপর এটাকে সেভ করে নিতে হবে ফাইলে। তারপর এটাকে আমরা সেভ করে নেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন।